আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদের কিছু মৌলি মাছ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আমার মৌলি মাছের কালেকশনগুলো দেখতে। আজকে আমি আপনাদের বেশি মৌলি দেখাবো না, আমার ছাদে যেই কয়টা মৌলি আছে সেগুলোকে আপনাদের একটু দেখাবো। প্রথমেই আমি শুরু করব আমার ছাদে যে বড় মৌলি মাছ অর্থাৎ যেই মাছ থেকে আমি বাচ্চা পেয়ে থাকি সেগুলো দিয়ে। তো আমি একটি সাদা কাচের পাত্রে কিছুটা পানি নিয়ে নিই। এই কাচের জারটির ভিতর মাছগুলো উঠালে মাছগুলো খুব স্পষ্ট দেখা যাবে এবং অনেক সুন্দর লাগবে। তো আমি একটি ফেনির মতো জাল দিয়ে সব মাছগুলো একটা একটা করে উঠিয়ে ফেলি একটি পাত্রের ভিতর। আপনারা চাইলে আমাদের থেকে এই সব মৌলি মাছগুলো সংগ্রহ করতে পারেন। তো আপনাদের প্রথমে দেখানোর জন্য আমি এখানে কিছু সাদা মৌলি মাছ উঠাই। আমার এই ট্যাঙ্কের ভিতর বেশি পরিমাণে মৌলি মাছ নেই, কারণ আমি এখানে সব মৌলি মাছগুলো রাখি না। যেগুলো ব্রিডিং পেয়ার সেগুলোকে আমি আমার এই ট্যাঙ্কে রাখি। বেশি পরিমাণে আমি এখান থেকে মাছ উঠাবো না, 4টা হলেই যথেষ্ট হয়ে যাবে। তো আমি এখানে মোট 4টি মাছ কালেক্ট করে ফেলি। আপনারা দেখুন যে মাছগুলো কতটা বেশি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সাদা মাছের লেজগুলো একটু নীল নীল ভাব আছে, যার কারণে এই মাছগুলো দেখতে আমার কাছে আরো বেশি সুন্দর লাগে। আমি আমার এই সাদা মাছগুলো থেকেও প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে বাচ্চা পাই। তো মাছগুলোকে আবার ছেড়ে দিয়ে এখানে আমি অন্য কালারের কিছু মাছ উঠাবো। আমি এখানে কিছু কালো কালারের মৌলি মাছ উঠাবো। আমার এই কালো কালারের মৌলি মাছের ভিতর কিন্তু আবার 2টি জাত রয়েছে, একটি হলো মুনটেল আর একটি হলো নরমাল। আলহামদুলিল্লাহ আমার এই মাছগুলো অনেক অ্যাক্টিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে লাফিয়ে লাফিয়ে নেট থেকে বের হয়ে যাচ্ছে। তো আমি আরেকবার জালটি দিয়ে আবার কিছু মাছ উঠাই। এই মাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি আমার এই কালো কালারের সব পেয়ারগুলো থেকে অনেক পরিমাণে বাচ্চা পেয়ে থাকি। যারা হয়তো বা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জানে আমার এখানে কালো কালারের মৌলি মাছের ভিতর কিছু কিছু মুনটেল মৌলি আছে। তো সবগুলো মাছ আমি এখানে কালেক্ট করে ফেলেছি। আপনারা দেখুন মাছগুলো দেখতে কতটা বেশি সুন্দর মাশাআল্লাহ। আমার এই ট্যাঙ্কের পানি একটু ঘোলা, যার কারণে মাছগুলো একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বাস্তবে মাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে মাশাআল্লাহ। এরপর ওই কালো মৌলিগুলো এখানে আমি ছেড়ে অন্য কালারের কিছু মৌলি উঠাবো। আমার এই ট্যাঙ্কের পানিগুলো দেখুন কিরকম সবুজ হয়ে শ্যাওলা জমে আছে। এই সবুজ পানি কিন্তু মাছেদের জন্য অনেক বেশি উপকারী, কারণ এখান থেকে তারা অনেক পরিমাণে অ্যালগি খেতে পারে। আর এইসব সবুজ কালারের পানি ট্যাঙ্কে কিন্তু বেশি খাবারও দেওয়া লাগে না। তো আমি এখানে কিছু রেড মৌলি কালেক্ট করি। এই ট্যাঙ্কের ভিতর আমি 3 জাতের মৌলি রেখেছি। আপনারা অনেকে ভাববেন যে 3 কালারের মৌলি মাছ একসাথে কেন রাখা। আমি এখানে দেখতে চাই যে 3 কালারের মৌলি মাছ একসাথে রাখলে আমি কিরকম বাচ্চা পাই। আপনারা এখানে যে লাল কালারের মৌলি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে আমি প্রতিনিয়তই বাচ্চা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে সব মৌলি মাছগুলো ছেড়ে দিয়ে আমি আমার যে মৌলি মাছের বাচ্চা ট্যাঙ্ক আছে সেখানে চলে আসি। এই ট্যাঙ্কের ভিতর আপনাদের যে একটু আগে মাছগুলো দেখালাম সেগুলোর ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো আমি এখানে রাখি। পাশাপাশি আমি কিছু গাপ্পি মাছও এখানে রাখি। এই ট্যাঙ্কের ভিতর মাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো করতেছে মাশাআল্লাহ। তো আমি এখানে দেরি না করে কিছু বাচ্চা কালেক্ট করা শুরু করি। আমি এখানে জারের ভিতর কিছুটা পরিমাণে পানি উঠিয়ে নেই। এরপর আমি এই ট্যাঙ্কের ভিতর থেকে যে ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো আছে সেগুলোকে উঠিয়ে আপনাদের দেখাবো। আমার এই ছাদ বাদে কিন্তু আমার মৌলি মাছ আছে আমাদের বাড়ির ভিতরে, সেগুলো আপনাদের এখন আমি দেখাবো না, সেগুলো আমি পার্ট বাই পার্ট পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধুমাত্র আমার ছাদে যে মৌলি মাছগুলো আছে এবং মৌলি মাছের যে বাচ্চাগুলো আছে সেগুলোকে আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ আমার এই ট্যাঙ্কের ভিতর যে মৌলি মাছের বাচ্চাগুলো এবং গাপ্পি মাছগুলো আছে সেগুলো অনেক সুন্দরভাবে বড় হচ্ছে। আমার এই ট্যাঙ্কের ভিতর যে মাছগুলো রয়েছে অর্থাৎ মৌলি মাছের বাচ্চা এবং গাপ্পি মাছগুলো সেগুলো দিয়ে আমি একটি ব্যাচ তৈরি করব। আমার এই ট্যাঙ্কের ভিতর আপনারা যে মাছগুলো দেখছেন এখানে বেশিরভাগই হচ্ছে গিয়ে ক্রস ব্রিডিং এর মাছ। আমি এখানে ক্রস ব্রিডিং এর বাচ্চাগুলো বড় করব এবং দেখবো যে বাচ্চাগুলো দেখতে কিরকম হয়। আশা করি যে অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার এই মাছের ট্যাঙ্কটাও কিন্তু অনেক বেশি গ্রিন হয়ে আছে এবং ট্যাঙ্কের তলায় অনেক বেশি এলগি জমেছে। এই যে আপনারা এখন যে মাছটাকে দেখতে পাচ্ছেন এই মাছটাকে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এই মাছটাকে পুরো গোল্ড ডাস্ট মৌলির মতো দেখা যায়। এরকম মৌলি মাছের বাচ্চা কিন্তু আমার এই ট্যাঙ্কে অসংখ্য অসংখ্য রয়েছে, কিন্তু ট্যাঙ্কের পানি সবুজ হয় মাছগুলোকে ভালোভাবে দেখা যায় না। তাই আমি এখানে অল্প কিছু মৌলি উঠিয়েছি। দেখুন মাশাআল্লাহ মৌলি মাছের বাচ্চাগুলো কতটা বেশি সুন্দর লাগতেছে। আমি বড় মৌলি মাছের পেয়ারগুলো থেকে আশা করি এরকম আরো অনেক বেশি মাছ পাবো ইনশাআল্লাহ। তো আবারও বলি আমাদের কাছে কিন্তু মৌলি মাছ আরো অসংখ্য রয়েছে, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো না, সেগুলো পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা মাছগুলোকে সংগ্রহ করতে চান তারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারে। আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।